আসসালামু আলাইকুম। আজব ঘটনা পর্ব ১। সময়কাল জুন ২০২০। করোনাকালীন সময়ে যখন পুরো পৃথিবী আগুনে জ্বলছে করোনার থাবায়, তখন যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি কিছুটা ভালো জুনের প্রথম সপ্তাহে, তখন বাংলাদেশে আগুন জ্বলছে। তখন আমার কাছে মনে হলো যে যেহেতু এখন বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয়, আমি আমার মতো করে আমার সেবাটুকু দিতে চাই দেশবাসীর কাছে। তো তখন আমি যেহেতু একজন বাংলাদেশি সাধারণ নাগরিক, আমার ভালোবাসাটুকু আমি দেখানোর জন্য আমি নিয়ত করি একটি প্লেন যাবার কথা। তখন জুনের ৭ তারিখ বোধহয়, কাতার এয়ারলাইন। তো আমি নিয়ত করলাম আমি যাব। বেশ কিছু সরঞ্জাম কালেক্ট করলাম। সরকারের সাথে আমি যোগাযোগ তেমন একটা ছিল না, তারপরও স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যের মন্ত্রণালয়ের সাথে আমার উপর লেভেলে কিছুটা কথা ছিল। ঠিক আছে, বনানীতে একটা সেন্টারে বসবো, একটা আর্জেন্ট কেয়ার টাইপের সেট আপ। আমার ব্যক্তিগত অর্থায়নে যতটুকু পারবো, এতটুকুই প্ল্যান ছিল। জানালাম অনেক সারা সাধারণ মানুষের মধ্যে, কিন্তু পেছন দিয়ে যে একটি গ্রুপ কলকবজা নাড়ছিল যুক্তরাষ্ট্র থেকে, কিছু রাজনৈতিক কর্মী, কিছু ডাক্তার আমার পিছনে লাগলো। এটাকে ক্যাশ করে বাংলাদেশ থেকেও একটা গ্রুপ, এবং অবশ্যই ডাক্তার সমাজও এটার পেছনে ছিল। তারা লেগে গেল, এবং ফেসবুকে ঘোষণা আসা মাত্রই দেখলাম অনেকেই ভয় পেলেন, কমেন্ট করতে থাকলেন, ডাক্তার সাহেব বাংলাদেশে আসবেন না, বিপদ থাকবে। আমি বরাবরই একটু সাহসী, যেটা ভালো মনে করি আমি সেটাই করি। যথারীতি প্লেনে উঠলাম, অনেক সরঞ্জামাদি, অনেক চ্যালেঞ্জ নিয়ে বেশ কিছু সাপ্লাইজ আমি আমেরিকা থেকে কালেক্ট করেছিলাম বাংলাদেশবাসীকে দেব। প্লেন আকাশে উড়ল, আমি কাঁদলাম অনেকক্ষণ ওঠার পরপরই, যে বাংলাদেশ থেকে কোনো প্লেন আমেরিকাতে আসে না তখন। এখানে আমার সন্তানদের রেখে গেলাম, পরিবারকে রেখে গেলাম, যদি তাদের কোনো ইমার্জেন্সি হয় কিছু করার থাকবে না, এইটা ভেবে তারপর দেশকে ভালোবেসে মনে হলো যে সর্বোচ্চ সেবাটুকু একজন মানুষের পাশে দাঁড়াতে পারলেও হলো। আমি একজন সাধারণ চিকিৎসক, সাহস অনেক। রওনা দিলাম, কাতারে নামলাম। কাতারে তখন আমার মেসেঞ্জারের শত শত কল, অনেকেই বলে আপনি আসবেন না, আপনাকে নিয়ে রাজনীতি হচ্ছে, এই সেই। আমি এগুলো পাত্তা দিইনি। আমি জানি ঝুঁকি আছে, কিছু লোক আমার পেছনে লেলিয়ে দিয়েছে অনেককেই। এরপর প্লেনে উঠলাম। প্লেন নামার আগে বাংলাদেশের আকাশ সীমায় আন্তর্জাতিক বিমানবন্দর ল্যান্ড করার আগেও সবাই আমাকে দোয়া করছে। এরপরের টুকু না হয় পর্ব ২-তে বলবো। ভালো থাকুন। আজব ঘটনা আমার জীবনে ঘটে দেওয়া। আসসালামু আলাইকুম।